কিন্তু আমাকে ডাইরেক্টলি কেউ কিছু বলে নাই। সবাই বলতো ফিল্মিক ভাষা বুঝি তো, আমি বলতাম তখন শুটিংয়ে যেতাম, যাওয়ার পরে তো মানে মামা কাকা ডাকতাম, এই জন্য আমাকে আর শুটিং করতো না। সবার চেহারা তো সুন্দর, আমি কেমন কম কে কারা আসলে কে কি চাইছিল আমি সেটা বুঝতে পারি নাই, এখনো জানি না। আমি শুধু জানি আমি ফিল্মে আমি সবাইকে মামা কাকা ডাকি, এই জন্য আমার মুভিগুলো আগেরগুলো রিলিজ হতো না, শেষ হতো না। তারপরে আমার মুভিটা রিলিজের পরে বিভিন্ন জায়গায় খালি আটকানো হতো, কিছু না কিছু ছোট্ট একটা বিষয় নিয়ে, চুল পরিমাণ একটা বিষয় নিয়ে আমাকে 2 বছর ঘোরানো হয়েছে। যেমনটা আমরা শুনি যে ফিল্মে নতুন আসলে নায়িকাদেরকে বিভিন্ন ধরনের অফার করা হয়, কিন্তু আপনি তো প্রডিউসার ছিলেন, আপনাকে তো আর অফার করা আমি তো প্রথমে প্রডিউসার ছিলাম না, আমি প্রথমে তো মিউজিক ভিডিও করছি যখন বাজে অবস্থা ছিল, মুভিও করছি, কিন্তু আমাকে ডাইরেক্টলি কেউ কিছু বলে নাই। সবাই বলতো ফিল্মিক ভাষা বুঝি তো, আমি বলতাম তখন শুটিংয়ে যেতাম, যাওয়ার পরে তো মানে মামা কাকা ডাকতাম, এই জন্য আমাকে আর শুটিং করতো না। মানে আপনি কি বলতে চাচ্ছেন ফিল্মের ভাষা বুঝতে পারতেন না বিধায় আপনাকে নিয়ে কাজ করে নাই। কেউ মামা কাকা ডাকতেন, এর জন্য কি ডাকতে বলতো, দুলা ভাই না ভাই? কি জন্য ওগুলো বলতো না, আরেকজনেরও বলছে যে কি আচ্ছা ওনারা তো মামা ডাকছে, ওনাকে কি ডাকবো, বলছে কি আব্বা ডাকবো। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এখন তো সবকিছু নতুন ভাবে শুরু হতে যাচ্ছে, নতুন করে কি আবার সিনেমাতে লগ্নি করবেন কিনা বা নতুন কোনো সিনেমা নিয়ে ভাবছেন কিনা? আমি তো বলছি যোগ না, আমার আব্বার ওই টাকাটা উঠাইতে পারি না, কিন্তু অনেকে অফার করতেছে মুভি করার জন্য আমি ভাইরাল হওয়ার পরে, কিন্তু আমি সঠিক মানে আমার মনের মতো গল্প, মনের মতো আর্টিস্ট সবকিছু হচ্ছে না, বিধে আমি করতে পারতেছি না। জমি বলতে তো আমরা একটা সম্বল মনে করি, সেক্ষেত্রে একবার আপনি আপনার সম্বলটা বাজিতে ধরেছেন এবং হেরেছেন, এখন আমি টাকা পাবো কোথায়? আমি তো নিজে মানে অনেক কষ্ট থাকি, আমার একটা মানে আমি বলতে গেলে মানে আমি তো বলতে পারবো না, আমরা মধ্যবিত্তরা আমাদের সম্মানটা হচ্ছে ইজ্জত, আমরা ব্যক্তিগত অনেক কথা বলতে পারি না, কিন্তু আল্লাহর কাছে বলি আর কি, আর চেষ্টা করতেছি, আল্লাহ ভাগ্যে রাখলে হয়তো ভালো কিছু হবে। থ্যাংক ইউ।